नमस्कार बंधुरा, आमी प्रियंका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये एसेछि चिंगड़ी आलू पोस्तोर रेसिपि। आगे बोले राखी एई रेसिपिटी किन्तु आमार कর্তা रानाघाटे एक होटेले खेये एसेछिलो, बोललो बाड़ीते बानाते, ताई आपनादेर साथे शेयर करलाम। चलुन देखे निई रेसिपिटी। मिक्सिर जारे प्रथमे दिये दिलाम बड़ चामचेर 2 चामच पोस्तो, दिए दिलाम 7-8टा काँचा लंका और दिए दिलाम सामान्य परिमाणे जल। एबार समस्त उपकरण मिक्सिते भालो करे पेस्ट करे नेब। एबार करे निচ্ছি चिंगड़ी मैरिनेट। আমি অবশ্যই এখানে বাগদা চিংড়ি নিয়েছি আর এই চিংড়িটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এইভাবে চিংড়িটাকে 7-8 মিনিট রেখে দিতে হবে। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। এইবার এতে আমি ভেজে নেব আলুর টুকরোগুলো। এখানে আমি আলুর টুকরোগুলো আলুর তরকারিতে যেমন ছোট ছোট ডুমো ডুমো করে দেওয়া হয় ঠিক সেইভাবেই কেটে নিয়েছিলাম। এবার এই আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুর টুকরো লাল লাল করে ভাজতে ভাজতেই দেখবেন সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এর ফাঁকে কিন্তু আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে এবার ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিলে আলুর টুকরোগুলোর স্বাদ কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারা এইভাবে একবার আলু চিংড়ি পোস্ত বাড়িতে করে দেখবেন, ভালো লাগবে। আলুর টুকরোগুলো কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ম্যারিনেট করা বাগদা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে চিংড়ি মাছগুলো যেহেতু বেশ বড় বড় সাইজের, তাই খুব বেশি দিইনি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। তবে যদি আপনারা ছোট সাইজের চিংড়ি পান তাহলে আরেকটু বেশি করেও দিতে পারবেন। এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে কিন্তু স্টিফ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। যখন দেখা যাবে পেঁয়াজটা মোটামুটি একটা হালকা লালচে রং ধরতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুর টুকরোগুলো। এবার এই আলুর টুকরোগুলো পেঁয়াজের সাথে আরেকবার ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু এই পেঁয়াজ আর আলুর সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার উভয় গুঁড়ো মশলাকে খুব ভালো করে ভাজা করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আগে আলুতে যেহেতু নুন দেওয়া ছিল তাই কিন্তু একটু বুঝেই দিতে হবে। নুনটা দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা পোস্তদানা। পোস্তদানাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ড্রাই রোস্ট করা পোস্তদানাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই পোস্তদানাই কিন্তু এই রান্নাটায় একটা খুব সুন্দর গন্ধ এবং স্বাদ এনে দেবে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।